জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, সামনে নির্বাচনকে ঘিরে বাড়তে থাকা অনিশ্চয়তা এবং জনগণের উদ্বেগের সঙ্গে এই ঘটনা জড়িয়ে গেছে। এ হামলার ফলে শুধু জাপান নেতাকর্মীরাই ক্ষুব্ধ নয়, বরং সাধারণ মানুষও প্রশ্ন তুলছে, দেশ কোথায় যাচ্ছে। সামনে নির্বাচন আদৌ শান্তিপূর্ণ ও অবাধ হবে কিনা, নাকি আবারও সহিংসতার দিকেই ধাবিত হচ্ছে বাংলাদেশ। রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে আকস্মিকভাবে একদল দুর্বৃত্ত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ থেকে ২৫ জন মুখোশধারী লোক কার্যালয়ের সামনে এসে ঢিল ছোড়া, ভাঙচুর এবং আতঙ্ক সৃষ্টি করে। এ সময় জাপার বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন। কার্যালয়ের কাঁচ ভেঙে যায়, চেয়ার টেবিল ছুঁড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। আশেপাশের দোকানপাট ও পথচারীরাও আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। জাতীয় পার্টির শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, এই হামলা মোটেও আকস্মিক নয়, বরং পরিকল্পিত। তাদের ভাষ্য অনুযায়ী রাজনৈতিক প্রতিপক্ষরা জাপাকে দুর্বল করার জন্য বারবার আক্রমণ চালাচ্ছে। দলটির প্রেসিডিয়াম সদস্যরা বলেছেন, এর মাধ্যমে একটি ভয় সৃষ্টি করা হচ্ছে, যাতে নির্বাচনের আগে জাপার সাংগঠনিক শক্তি ভেঙে পড়ে। তাদের দাবি, যতই হামলা হুমকি আসুক, জাতীয় পার্টি পিছু হটবে না। আমরা জনগণের জন্য রাজনীতি করি, ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। হামলার পরপরই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শত শত নেতাকর্মী জড়ো হন। তারা ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন এবং দায়ীদের শাস্তির দাবি জানান। অনেকেই বলছেন, তাদের ওপর বারবার আক্রমণ হচ্ছে, অথচ কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একজন তরুণ কর্মী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কার্যক্রম চালাচ্ছি, কিন্তু প্রতিবারই হামলা হয়, ভাঙচুর হয়, আহত হই আমরা। কেন বারবার আমাদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে? সরকার কি এসব দেখছে না? ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের একজন কর্মকর্তা জানান, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি, দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই আশ্বাস কতটা কার্যকর হবে তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এমন ঘটনা ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি মোটেও স্থিতিশীল নয়। যে কোনো সময় পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। তারা মনে করেন, রাজনৈতিক সহিংসতা যদি এভাবেই চলতে থাকে, তাহলে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা খুব কম। একজন বিশ্লেষক মন্তব্য করেন, রাজনীতিতে সহনশীলতা নেই, পারস্পরিক শ্রদ্ধাবোধ নেই। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার পরিবর্তে হামলা ভাঙচুর চালানো হচ্ছে। এটি দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ রয়েছে। তারা মনে করছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এক দোকানদার বলেন, আমরা ব্যবসা করি, প্রতিদিন ভয় নিয়ে থাকতে হয়, কখন আবার কোথাও ঝামেলা হবে। রাজনীতি যদি জনগণের ভয়ের কারণ হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? দেশের সামগ্রিক পরিস্থিতিও ক্রমে অশান্ত হয়ে উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি, প্রশাসনিক অনিয়মের পাশাপাশি রাজনৈতিক সহিংসতা সাধারণ মানুষকে ক্লান্ত করে তুলছে। মানুষ এখন আশঙ্কা করছে, সামনে নির্বাচন ভয়াবহ সহিংসতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। জাপার কেন্দ্রীয় কার্যালয় হামলা শুধু একটি রাজনৈতিক দলের ক্ষোভের বিষয় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় হুমকি। যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে, তাহলে সামনে নির্বাচন কেবল সহিংসতা, আতঙ্ক আর অনিশ্চয়তার আরেকটি অধ্যায় হয়ে দাঁড়াবে।